আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকের দিনের শুরুতে অথবা যে কোনো সময় ভিডিওটির মধ্যে আপনি ক্লিক করেছেন, যার অর্থ আপনার কপাল কিন্তু অনেক ভালো। আজকে আমরা এমন একটি দোয়া শিখে ফেলবো, যেই দোয়াটি পাঠ করলে আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, লাইফের যে কোনো প্রান্তে, যখনই যে কোনো সময় যত গুনাহ করেছি, রাতে দিনে, ইচ্ছায় অনিচ্ছায়, যত গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্য, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইয়ে মুছে সাফ করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে বলছি, আজকে যেহেতু আপনি ইসলামিক একটা ভিডিওর মধ্যে ঢুকতেই পেরেছেন, গুনাহ মাফের দোয়াটি শিখতেই পারবেন, আপনার কপাল, আপনার তাকদীর কিন্তু অনেক ভালো। আল্লাহু আকবার। এজন্য দোয়াটি আমি আপনারা যেন সহজে শিখতে পারেন, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করতে হবে, ভিডিওটির মধ্যে আপনার থাকতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ আছে, ইসলামিক ভিডিও কিন্তু সবাই চাইলে দেখতে পারে না, বা সবার পছন্দ হয় না। আপনাকে আল্লাহ তাআলা একটা ইসলামিক ভিডিওর মধ্যে ঢোকার মতো, দেখার মতো সুযোগ দিয়েছেন, যার অর্থ আপনার কপাল, আপনার তাকদীর অনেক ভালো। মেরে দোস্ত, পাশাপাশি আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব। দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহু আকবার। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, মনের সকল আশা পূরণ করে দিবেন। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। তাহলে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না। মেরে দোস্ত, আমরা হাত দিয়ে গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিবেন। আমাদের চোখ দিয়ে গুনাহ করেছি, মাফ করে দিবেন। আমরা জবান দিয়ে গীবত করেছি, মাফ করে দিবেন। আর হ্যাঁ, পাশাপাশি আমরা ভিডিওর শেষে আমাদের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যারা অসুস্থ আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসাথে যদি ১০ জন ২০ জন মানুষ দোয়া করে, তাদের ভেতরে যদি একজন আল্লাহর কাছে পছন্দনীয় কোনো বান্দা থাকে, ওই বান্দার আমিন যদি কবুল হয়, অর্থাৎ ওই বান্দার দোয়া যদি কবুল হয়, বাকি বান্দাগুলোর দোয়া আল্লাহ তাআলা এমনিতে কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য আমার এই ভিডিওটি কিন্তু অনেক ভাই বোন দেখবেন, আপনারাও দোয়ার মধ্যে শরীক হতে পারবেন। আজকের এই দোয়াগুলো যে সমস্ত মা বোন ফিরত অবস্থায় আছেন, তখন আপনারা পাঠ করতে পারেন। যদি পাঠ করতে না পারেন, আমার সাথে পাঠ করেন। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা আপনাদেরকে বলে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে জগতের মানুষ, তোমরা যদি ধর্মীয় কোনো বাণী, ধর্মীয় কোনো কথা যদি এক বিন্দুও জানো, একটাও জানো, সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে পৌঁছাবেন। মেরে দোস্ত, যারা অনলাইনের মাধ্যমে ইউটিউবে বা বিভিন্ন ডিভাইসের মধ্যে এই ভিডিওটি দেখতেছেন, একটা লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আপনার যদি লাইকের কারণে গুরুত্ব বেড়ে যায়, ইউটিউবের তরফ থেকে ভিডিওটি অনেক ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহু আকবার। আপনি একটা লাইক করলে কিন্তু অনেক নেকি পেয়ে যাবেন। আর হ্যাঁ, পাশাপাশি যদি আপনি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলের মধ্যে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ইসলামিক বিভিন্ন আমল, মাসাইল, জরুরি যে কোনো বিষয়ে ইসলামিক আপনি শিখে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শিখতে পারবেন। বাংলা ভাষায় যারা বোঝেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন, হে আমার জাতি, হে আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তোমরা অনেক অনেক গুনাহ করো। সকল বনি আদম, আল্লাহ রসুল বলেছেন, গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন। রাসূল বলেছেন, সকল বনি আদম কিন্তু গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। নবীজি বলেন, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে মাপ চায়, ওই সমস্ত বান্দাবান্দি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হইয়া যায়।
আল্লাহর কাছে যখন কোনো বান্দা গুনাহ করার পর আল্লাহকে বলেন যে রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি ইয়া রব, হে আরশ আজিমের মালিক, হে জান্নাতের মালিক, ইয়া রব আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন এই কথাটা কোনো বান্দা বান্দি আল্লাহকে বলেন যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, ইয়া রব্বুল আলামিন অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিন, এই কথা বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে চিৎকার দিয়ে বলেন যে হ্যাঁ, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে আমি জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম, আমার বান্দাকে আমি একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দিলাম। এজন্য আমরা অনেক গুনাহ করেছি। আমি তো একটা কথা আপনাদেরকে অনেকবারও ভিডিওর মধ্যে বলেছি যে গুনাহ এমন একটা জিনিস, এটা ক্যান্সার চেয়ে মারাত্মক। এটা মারাত্মক বলতে মারাত্মক, এটা জাহান্নাম পর্যন্ত আপনাকে নিয়ে ছাড়বে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না মেরে দোস্ত, চলুন আমরা আমলের দিকে চলে যাই। আমলটি শুরু করার আগে ইস্তিগফার পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে, কেননা আমাদের আমল যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাথে সাথে আমাদের আমল কবুল করে ফেলেন। আসুন আমরা তিনবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা, আপনারা কথা বলবেন না, মনোযোগ সহকারে আমার কথাগুলো, আমার এই যে দুরূদ শরীফ পাঠ করতেছি, ইস্তিগফার পাঠ করতেছি, এগুলো আমার সাথে সাথে আপনারা পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পাঠ করার পরে দোয়াটি আমরা তিনবার পাঠ করব। আল্লাহু আকবার। খেয়াল করুন স্ক্রিনে। আল্লাহুম্মা গফিরলি যামবি, শব্দ শব্দ উচ্চারণ করে দিতেছি, অ্যান্ড দোয়াটি আমি শব্দ শব্দ পাঠ করার পরে একটু সময় দেব আপনাদেরকে, আপনারা যেন সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন। আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। খেয়াল করুন আবার, হ্যাঁ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু
وأوله وآخره وعلانيته وسره। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি কয়েকবার উচ্চারণ করে দিয়েছি, আপনারা যেন সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন, এজন্য আমি কয়েকবার করে উচ্চারণ করে দিয়েছি। আপনারা যদি মুখস্থ না পারেন, আমার সাথে সাথে পাঠ করে আমল করে ফেলুন, নিয়ত সহি করে। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দৃশ্যটি 3 বার পাঠ করবেন। আসুন আমি দোয়াটির অর্থের দিকে আপনাদেরকে যদি একটু নিয়ে যাই, দোয়াটির অর্থের দিকে যদি একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, দোয়াটি কত চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু। হে আমার রব, আমার ছোট বড় যে সমস্ত গুনাহ আমি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহু আকবার। আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি আমাকে ছোট বড় যত গুনাহ করেছি রব, আপনি আমাকে সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ বলেন, যা তোর মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এরপরে দিক্কাহু ওয়া জিল্লাহু। আল্লাহ, যত গুনাহ করেছি, ছোট বড় যত গুনাহ আমি করেছি, আল্লাহ মাফ করে দিন। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আল্লাহ, জীবনের শুরুতে যত গুনাহ করেছি, আল্লাহ শেষে যা গুনাহ করেছি, আসমানের মালিক, সকল গুনাহগুলো আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর কাছে আপনি জীবনের শুরু শেষ যত গুনাহ করেছেন, সব গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে একটা কথা কি জানেন? হে মেরে দোস্ত, আল্লাহর কাছে যদি কোনো বান্দা গুনাহ ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা না করতে পারেন না। ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহ, আমি প্রকাশ্য গোপনে যত গুনাহ করেছি, রব আপনি আমাকে মাফ করে দিন। রব্বে কাবার কসম দোয়াটি যদি অন্তর থেকে কোনো ইমানদার নারী পুরুষ দোয়াটি যদি পাঠ করতে পারে অন্তর থেকে, আমার বিশ্বাস মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা সকল গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন, নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য যারা গুনাহ করেছেন, দিনের আলোতে গুনাহ করেছেন, রাতের অন্ধকারে গুনাহ করেছেন, একিলা গুনাহ করেছেন, বন্ধু বান্ধবের তালে পড়ে গুনাহ করেছেন, যত গুনাহ আপনি করেছেন করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে একবার যদি মাপ চান, আল্লাহর কাছে যদি একবার ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। দোয়াটি পাঠ করবেন। হ্যাঁ, যারা গুনাহ ক্ষমা করতে চান, গুনাহের অধ্যায় অনেক বড় হয়ে গেছে, গুনাহ অনেক হয়ে গেছে, আমরা অনেক গুনাহ করেছি, বাট গুনাহগুলো একটু ছাড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহকে রাজি খুশি করে কবরে কিভাবে শান্তিতে থাকবেন এই চিন্তাটা করেন। গুনাহ নিয়ে কবরে যাবেন না। গুনাহ নিয়ে কবরে যাবেন তো বিপদেই পড়ে থাকবেন, কেউ উদ্ধার করতে পারবে না আপনাকে। মেরে দোস্ত, পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দেব। দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যেই জান্নাত পাওয়ার জন্য সাহাবে একরাম নিজের মাল, জান, স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা সবাইকে কুরবান করে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবে একরাম ওই জান্নাত পাওয়ার জন্য নিজের সব কিছু বিলীন করে দিতে রাজি। এরপরে তাদের জান্নাত লাগবে, আল্লাহ লাগবেন, রসুলকে লাগবে। এই যে এত কিছু পাওয়ার জন্য তারা এত কষ্ট করেছেন, কিন্তু আমরা যদি ঘরে বসে বসে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি দোয়াটি পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের উপর জান্নাত অবধারিত করে দিবেন।
আল্লাহু আকবার। জান্নাতে যদি যেতে চান তাহলে আপনাকে বলছি আপনি দোয়াটি পাঠ করতে কোনো সময় ভুলবেন না। ছোট্ট দোয়া, আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই দোয়াটি পাঠ করলে জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি চেষ্টা করবেন যেন দোয়াটি পাঠ করতে পারেন। দোয়াটি পাঠ করার আগে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে বলবেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আমি এটি পাঠ করতেছি, এটাও আপনারা চাইলে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুদ্ধ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে, সেখান থেকে আপনারা যেগুলো চান সেগুলো পাঠ করতে পারেন। এরপর দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন, সকালে বিকাল অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে। ছোট্ট দোয়াটি পাঠ করতে আপনাদের সময় লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মারযুকনাল, খেয়াল করুন, আল্লাহুম্মারযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহুম্মারযুকনাল জান্নাতা بغير حساب। اللهم ارزقنا الجنة 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 بغير حساب। দোয়াটি তিনবার পাঠ করবেন। এরপরে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটির অর্থের দিকে একটু খেয়াল করি আমরা। আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা, হে আমাদের রব, আপনি আমাদেরকে জান্নাত দান করুন হিসাব ছাড়া, কোনো হিসাববিহীন। আমরা সবাই জানি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। তখন প্রত্যেকটা জিনিসের জর্রা জর্রা হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। এখন যদি আমরা আল্লাহকে বলি যে আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, হে আসমানের মালিক, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, মানে কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, দুইটি দোয়ার কথা বললাম, একটার চেয়ে একটা গুরুত্ব। এই দুইটি দোয়া পাঠ করতে ভুলবেন না। নিজের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। যা চাইবেন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর তো মরবেন, কবরে শান্তি পাবেন, জান্নাত পাবেন বিগাইরি হিসাব। হিসাব ছাড়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। আপনি সেখানে খুশিতে আত্মহারা হয়ে যাবেন। জান্নাতে গেলেই তো মানুষ সুখের কোনো শেষ হবে না। বেরোদোস্ত, দুনিয়ার সুখ একদিন আছে, কালকে আজকে আছে, কালকে নাই, একদিন আছে আরেক দিন নাই, কিন্তু জান্নাতের সুখ শান্তি কোনো সময় শেষ হবে না। আল্লাহু আকবার। এজন্য এই দুইটি দোয়া যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, যে সমস্ত ভাই বোন ইয়া রব্বুল আলামিন আমাদের ভিডিওটি দেখেছেন, আল্লাহ কথাগুলো শুনছেন, আল্লাহ কার দিলের ভেতরে কোন আশা আছে আল্লাহ আপনি তো ভালো করে জানেন। আসমানের মালিক ইয়া রব্বুল আলামিন, কার দিলের ভেতরে কি আশা আছে আপনি ভালো করে জানেন। আল্লাহ প্রত্যেক মনের, প্রত্যেক ভাই বোনদের আল্লাহ মনের তামান্নাগুলো আপনি আল্লাহ পূরণ করে দিন। আসমানের মালিক, আল্লাহ আমরা গুনাহ করেছি মাথার চুল থেকে পা পর্যন্ত, আল্লাহ আমরা গুনাহ করেছি। আল্লাহ মালিক, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন।
আল্লাহ ছোট বড় প্রকাশ্য জাহিরি আল্লাহ যে সমস্ত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি যদি আমাদের গুনাহগুলো মাফ না করেন, আল্লাহ আমরা কার কাছে মাপ চাইবে? আমাদের আর কোনো রব নাই, আমাদের আর কোনো আল্লাহ নাই। কিন্তু আল্লাহ গো, আপনার কাছে আমাকে ছাড়া, আমাদেরকে ছাড়া হাজার হাজার বান্দা বান্দি আছে ইয়া রব। আপনি ছাড়া আমাদের কোনো আর রব নাই, আল্লাহ নাই। আল্লাহ আমরা তো আপনাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়েছি। ইয়া রব্বুল আলামিন, আসমানের মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবা অনেক অসুস্থতার মধ্যে আছেন। আল্লাহ গো, আমাদের মা বাবাকে আপনি সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেক চিকিৎসা করতেছি, আল্লাহ সুস্থ হচ্ছে না। অনেক মা বাবার পেছনে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছি, ইয়া রব্বুল আলামিন সুস্থ হচ্ছে না। ইয়া রব্বুল আলামিন, অনেক গুনাহ, অনেক টাকা পয়সা খরচ করার পরে যেখানে সুস্থ হই না, আপনি চাইলে তো সাথে সাথে সুস্থ করে দিতে পারেন। আপনি তো রোগ দিয়ে থাকেন, আপনি তো মানুষকে সুস্থতার মধ্যে রাখেন। আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি ভালো করে দেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে বাহিরে থাকে, বিদেশে থাকে, আল্লাহ প্রবাসে থাকে, বাহিরে পড়াশোনা করে, বাহিরে চাকরি করে। আল্লাহ গো, যে সমস্ত মা বাবার সন্তান বাহিরে থাকে, মা বাবার কাছ থেকে দূরে থাকে, আল্লাহ আপনি তাদেরকে কুদরতিভাবে হেফাজত করুন। সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত মা বাবা কবরে চলে গেল, তাদের সাথে দেখা হয় না, কথা হয় না, ইয়া রব্বুল আলামিন, আপনার জিম্মাদারিতে তারা চলে গেল। আল্লাহ কোন অবস্থায় আছে জানি না রে মালিক। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানাই দেন। এ আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর চলে গেছে, আল্লাহ গো, তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। আল্লাহ কবরের ভেতরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিন। আল্লাহ যদিও দুনিয়াতে থাকা অবস্থায় তারা যদি কোনো অপরাধ করে থাকে, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমরা তাদের জন্য মাফ চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আমিন আমিন। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।